এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা শুনে কে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম, পৃথিবীর জমিনে এমন একটি আয়াত তোমাদের সম্মুখে নাজিল হলো, যে আয়াতটির উপরে তোমরা যদি অটল থাকতে পারো, যে আয়াতটির উপরে যদি তোমরা তোমাদের ঈমান রাখতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তাহলে তোমরা পৃথিবীর জমিনে যেমনই ধৈর্য ধারণ করবে, তার সাথে সাথে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাহের উপরে তোমরা যেমন চলাফেরা করবে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে তোমাদেরকে যেমন সুখে রাখবেন, আমার আল্লাহ পাক আখিরাতেও তোমাদেরকে উত্তম প্রতিফল দান করবেন। ও আমার উম্মতেরা, শুনে কে দাও, জেনে কে দাও, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক কি ঘোষণা দিলেন, এ আমার বান্দারা ওয়াল খাশিনা ওয়াল খাশিয়াত, আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা করে জানালাম, বিনীতা পুরুষ এবং বিনীতা নারী, বিনীত পুরুষ এবং বিনীতা নারী, আমি আল্লাহ পাক এই সমস্ত পুরুষ এবং নারীকে পছন্দ করি বেশি, এই সমস্ত পুরুষদেরকে নারীদেরকে পছন্দ করি বেশি। আমার আল্লাহ পাক এখানে কোনো পুরুষকে ডাইরেক্ট বললো না, কোনো মহিলাকেও ডাইরেক্ট বললো না, আমার আল্লাহ পাক উভয়কেই আদেশ করলেন, হে পুরুষ রে, হে মহিলা রে, আমি আল্লাহ পাক তোমাদের দুজনকে আদেশ করলাম, তোমরা যদি বিনয়ী হও, যদি তোমরা বিনয়ী হতে পারো, আমি আল্লাহ পাক আমার কাছে তোমরা অনেক পছন্দনীয় বান্দা হবে, যদি তোমরা আমি আল্লাহ আমার কাছে পছন্দনীয় বান্দা হতে চাও, তাহলে তোমরা বিনীত পুরুষ এবং বিনীত নারী হও, যদি তোমরা বিনয়ী হতে পারো, আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাত তোমার জন্য। বিনীত হতে হবে, বিনীত শিক্ষা দেয় কোরআন লুপ্তরাজের শিক্ষা দেয় না, কোরআন বিনয়ীর শিক্ষা দেয়, তোমাকে বিনয়ী হতে হবে। তারপরেই আল্লাহ বললেন, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, তোমাকে দান করতে হবে, খায়রাত করতে হবে, এতিমদেরকে অনাথদেরকে দান খায়রাত করতে হবে। যারা এতিম, যারা অনাথ, তুমি খাচ্ছ কিন্তু তোমার পাশের বাড়ির অনাথ এতিমটা শুকিয়ে রয়েছে, তাকে দিয়ে খাও। তাকে যদি দিয়ে না খেতে পারো, তাহলে তুমি কখনোই মুমিন নয়। মুমিনের আদর্শ হলো এটা, নিজের দুঃখটা যেমন বোঝে অপরের দুঃখটাও বুঝবে। আমরা তো এখন শুধু নিজের দুঃখ বুঝি, নিজেরটা হলেই হলো, পর তার কি হচ্ছে না হচ্ছে আমার কোনো দেখার দরকার নেই, ঠিক কি না? এটা আমাদের আজকের ক্যারেক্টার হয়ে গেছে। মুসলমান ঘরের ছেলেরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহ পাকের কোরআন বলেন, এ আমার বান্দারে, তোমরা শুনে কে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, তারপরে জান্নাত পাওয়ার পথ হলো ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতি। এ আমার বান্দারা, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতি, আল্লাহ পাক এখানে পুরুষকেও বললেন এবং নারীকেও বললেন, এ আমার বান্দারে, তোমরা পৃথিবীর জমিনে রোজা পালন করবে, পৃথিবীর জমিনে তোমরা রোজা পালন করবে। এ পর্দার আলেম মায়েরা, আমার আল্লাহ পাক তোমাদের জন্য রোজা পালন করতে শুধু বললেন না, আমার আল্লাহ পাক পুরুষদেরকেও রোজা পালন করতে বললেন। আমার আল্লাহ পাক শুধু পুরুষদেরকে বললেন না, আমার আল্লাহ পাক পুরুষদের সাথে মহিলাদেরকেও বললেন, এ আমার বান্দা বান্দিরা, তোরা রোজা পালন করবি, আমি আল্লাহ পাকের হলো এটা আমার আদেশ। এ আমার বান্দারে, তোমরা রোজা যদি পালন না করো, আমি আল্লাহ বছরে একবার রোজা ফরজ করেছি, ওই ফরজ রোজা যদি তোমরা আদায় না করো, আমি আল্লাহ পাক আমার তরফ থেকে তোমাদের উপরে লানত হবে, আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের উপরে গজব হবে। আমার আল্লাহ পাক অপর জায়গাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ আমার বান্দারে,
আগে আমি আল্লাহ পাক রোজার আদেশ কোরআনের জায়গায় অনেক জায়গাতে আমি আল্লাহ বর্ণনা করেছি। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক শুধু পুরুষের জন্য কোরআনের আয়াত নাযিল করলাম না, আমি আল্লাহ পাক যেমন পুরুষকেও আদেশ করেছি তেমন করে আমি আল্লাহ পাক মহিলাদেরকেও আদেশ করেছি। শুধু পুরুষ এবং মহিলা কারোর জন্য আদেশ নয়, উভয়ের জন্যই আমি আল্লাহ পাক আদেশ করেছি। শুধু মহিলারা রোজা করবে, পুরুষরা খেয়ে বেড়াবে না, না 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 না। শুধু পুরুষরা রোজা করবে, মহিলারা খেয়ে বেড়াবে না, না 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 না। আমি আল্লাহ পাক উভয়ের জন্য রোজাকে ফরজ করলাম, তোমরা রোজা করবে। আমাদের আগামী দিনে আর কয়েকটা দিন পর, কয়েকটা সপ্তাহ পর আমাদের জন্য রোজা ফরজ হয়ে আসছে। ও বাবাজি ভাইরা আমার, আমরা রোজা করি ঠিক, আমরা রোজা করি ঠিক, তবে রোজা করে রোজার সময় পাস করার লাইন আমরা খুঁজি না, খুঁজি না। কি গো, রোজা করে রোজার সময় পাস করার লাইন খুঁজি না? কিরাম খুঁজি? আগে আমাদেরটা বলি, আমরা রোজা করি যখন দেখি 12টা 1টা, মোটামুটি তো ফজরের সময় উঠে ফরজের নামাজ বাদ দিয়ে সেদিটা কোনো রকমে একটা খেজুর খেয়ে ঘুমিয়ে পড়লাম, হয়ে গেল। ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে উঠলাম সেই প্রায় 10টা 11টা। হাফ রোজা কবার 11টা 12টার পরে উঠে খিদে লাগে। বেশ খিদে যখন লাগলো, সময়টা তো পাস করতে হবে, খিদেটাকে তো ভোলাতে হবে। কি করা যায়? কাজ আছে, চল লুডুটা বার কর। লুডু খেলতে খেলতে 4টে বাজিয়ে দিল, জোহরের নামাজ বাদ। 4টের সময় মনে পড়েছে নামাজ পড়তে হবে। 4টের সময় বেটা গোসল করছে, নামাজ পড়তে যাবে। নামাজ পড়তে যাচ্ছে, 4টে বন্ধুর সাথে গেল, গিয়ে দেখে 2 রাকাত মিস, 2 রাকাত পেয়েছে। তার মধ্যে 2 রাকাত আবার আনন্দ ফুর্তিতে কাটিয়ে দিয়েছে। আচ্ছা বলেন, এটার নাম কি রোজা? একটু বলেন, এটার নাম কি রোজা? রোজা কি সময় পাস করার জন্য? রোজাটা কিসের জন্য? এটা কার ইবাদত? আল্লাহ পাকের ইবাদত। এই ইবাদতটাকে যদি আমরা সময় পাস করি তাহলে এটা কি ইবাদত? রোজা কিসের? অঙ্গ প্রত্যঙ্গ রোজা। রোজা হবে সারা শরীরের রোজা, এটাই হলো রোজা। আল্লাহ পাক তোমাকে সারা শরীরের রোজা করতে বলেছে, শুধু পেটের রোজা নয়। রমজানুল মুবারক মাসে তুমি কোরআন তেলাওয়াত করবে, রমজানুল মুবারক মাসে তুমি আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহ আল্লাহকে স্মরণ করবে। এটাই তো তোমার রোজা, এটাতেই তো তোমার সময় পাস। আহা, আমার মায়েদের কথা কি বলবো। আমার মায়েরা, এরাও রোজা করে। রোজা করে না যে তা নয়, রোজা করে, তবে এদের রোজাটাও আবার আর এক ভিন্ন। কেমন? চল 12টা 1টা বাজলো, কি আর করা যায়, চল একটু সিরিয়াল চালিয়ে দিই। কি গো বাবাজি, ঠিক কি না? যে যখন 12টা 1টা বাজলো আর খিদে সহ্য হয় না, বাড়ির কাজ সব গুছানো হয়ে গেছে, ছোলা ভিজুর দেওয়া হয়ে গেছে, ফল পাকড় কাটা হয়ে গেছে, ফ্রিজে ঢোকানো হয়ে গেছে, সব কাজ সমাপ্ত, আর তো কোনো কাজ নেই। কি করা যায়? চলো সিরিয়ালটা চালানো যাক, 4টে 5টা পার করে দেওয়া যাবে। এখনো এমন মহিলা আছে সিরিয়াল দেখে রোজা করে, সিরিয়াল দেখে রোজার সময় পাস করে। বাবাজি, এটা কি রোজা হলো? ও মায়েরা, রাগ করো না, শিক্ষা নাও, শিক্ষা নাও, যাতে করে এই ভুলগুলো না হয়। এখন তো টিভি দূরের কথা, মোবাইল। আহা, এই মোবাইলেই মোটামুটি রোজা হাফ হয়ে যায়, এতেই চলে যাচ্ছে রোজা। আমার যুবক ভাইদের ফ্রি ফায়ারে রোজা হচ্ছে, আর মায়েদের সিরিয়ালে রোজা চলছে। আগামীতে রোজা, সাবধান, এটা আল্লাহর আদেশ, এটা তোমাকে পালন করতে হবে। অঙ্গ প্রত্যঙ্গ রোজা করতে হবে, সারা শরীরের রোজা করতে হবে, শুধু পেটটাকে কষ্ট দেওয়া রোজা নয়। মুসলমান ঘরের ছেলেরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহ পাকের কুরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু, এ আমার ঈমানওয়ালা ব্যক্তিরা, এ আমার ঈমানওয়ালা ব্যক্তিরা, আমি আল্লাহ পাক তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি। শুধু তোমাদের জন্য রোজা ফরজ করলাম না, শুধু তোমাদের জন্য রোজা আমি ফরজ করিনি, তোমাদের আগে তোমাদের পূর্বে আমি আল্লাহ পাক প্রত্যেক পয়গম্বরের উপরে রোজাকে আমি ফরজ করেছিলাম। আমি আল্লাহ পাক তোমাদের পূর্বে প্রত্যেক পয়গম্বরের উম্মতের উপরে রোজাকে ফরজ করেছিলাম। এ আমার বান্দারে, রোজা হলো একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত তোমরা ছেড়ে দিও না, এই পুণ্য থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, এই পুণ্য তোমরা ছেড়ে দিও না। তবে হ্যাঁ বান্দা, রোজা এমন করে করো, সময় পাস করার জন্য রোজা নয়, মানুষের কাছ থেকে তিরস্কৃত হওয়ার জন্য রোজা নয়, মানুষের কাছে খারাপ হওয়ার জন্য রোজা নয়। কে আমাকে খারাপ বলবে তাই আমাকে লুকিয়ে থাকতে হবে, এটা রোজা নয়। আমি রোজা না করলে আমাকে খারাপ বলবে, এটা রোজা নয়। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে যদি রোজা করতে পারো, আল্লাহকে ভয় করে যদি তুমি ইবাদত করতে পারো, আমার আল্লাহ পাক বলেন, এ আমার বান্দা, এ আমার বান্দা, আমি আল্লাহ পাক তোমার জন্য আমার জান্নাতটাকে প্রথম বছর থেকে আমি আল্লাহ পাক রমজানুল মুবারকের শেষ দিন পর্যন্ত সাজাতে থাকি। এ আমার রোজাদার বান্দারে, যার শরীরের রোজা হয়েছে, যার হাতের রোজা হয়েছে, যার অঙ্গ প্রত্যঙ্গের রোজা হয়েছে, যার সারা শরীরের রোজা হয়েছে, আমি আল্লাহ পাক জানালাম যে প্রকৃতপক্ষে রোজা করতে পারলো, দুনিয়া জমিনের ধ্যান ধারণাকে ছেড়ে দিয়ে, দুনিয়া জমিনের সমস্ত রকমের গল্প গুজব থেকে নিজেকে বাঁচিয়ে, দুনিয়া জমিনের সমস্ত রকমের লালায়িত থেকে নিজেকে বাঁচিয়ে, দুনিয়া জমিনের টিভি থেকে বাঁচিয়ে, মোবাইল থেকে বেঁচে নিজের রোজাটাকে শুদ্ধ করলো, পরিশুদ্ধ বানালো। আমি আল্লাহ পাক জানালাম ওই বান্দাগুলোর জন্য আমার ফারিস্তাদেরকে আদেশ করি, ও আমার ফারিস্তাদের, ও আমার ফারিস্তা, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক ওই বান্দাদের জন্য আমার জান্নাতটাকে সাজাচ্ছি। ফারিস্তারা আবার জিজ্ঞাসা করে, ও আল্লাহ, ও আল্লাহ, কাদের জন্য এই জান্নাতটাকে আপনি সাজাচ্ছেন, কাদের জন্য এই জান্নাতকে আপনি সুসজ্জিত করছেন? আমার আল্লাহ পাক বলেন, ও আমার ফারিস্তারা, ও আমার ফারিস্তারা, তোমরা জানো না, তোমরা জানো না কাদের জন্য এই জান্নাতটাকে সাজায়। ও আমার ফারিস্তারা, আমি আল্লাহ পাক তাদের জন্য এই জান্নাত সাজাই যারা আমার মাহবুব বান্দা, যারা আমার আদেশ পালন করার জন্য, যারা আমার আদেশ মান্য করার জন্য, আমার আল্লাহ পাক আমার ইবাদতের জন্য রোজা করলো, লোক দেখানোর জন্য নয়, মানুষকে ভয়ে নয়, দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক আমার ইবাদত করলো আমাকে খুশি করার জন্য, আমার নৈকট্য লাভের জন্য। যে ব্যক্তি রোজা করলো ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ পাক আমার দয়া জান্নাতটাকে সাজাচ্ছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমি আল্লাহ ওই বান্দার জন্য এই জান্নাতটাকে সাজাচ্ছি। আল্লাহু আকবার। কার জন্য সাজাচ্ছেন জান্নাত? কাদের জন্য? রোজাদার ব্যক্তির জন্য, রোজা পালনকারীর জন্য। এই রোজা কোনো শুধু মহিলার জন্য নয়, এই রোজা কোনো পুরুষের জন্য নয়, আল্লাহ তামাম বিশ্বের মানুষের জন্য এই রোজাকে ফরজ করলেন। এই রোজা যদি আমরা ত্যাগ করি, ছেড়ে দিই, আল্লাহ পাক বলেন, বান্দা ওই জান্নাত থেকে তুমি সরে যাবে, ওই জান্নাত তুমি হাতছাড়া করবে, তোমার জন্যই আমার জান্নাত সাজানো হয়। বান্দা তুমি রোজা করো না। কি অফার, কি সুযোগ আল্লাহ দিলে, আর ওই সুযোগ আমরা মুসলমান হাতছাড়া করি। আহা, আমাদের সামনে যদি একটা অফার আসে আমরা অফার ছাড়ি না, আর আল্লাহ জান্নাতের অফার আমরা সহজে ছেড়ে দিলাম। আমরা কি মুসলমান, কি কপাল ফাটা, কেমন মুসলমান আমরা? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহ পাকের কোরআন বলেন, আল্লাহ পাকের কিতাব বলেন, এ আমার দুনিয়া জমিনের মানুষেরা, আমি আল্লাহ পাক কিতাবের মধ্যে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি, আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা দিলাম, এ পৃথিবীর জমিনের পুরুষেরা, এ পৃথিবীর জমিনের
নারীরা, আমি আল্লাহ পাক পুরুষ এবং নারীকে উভয়কেই কোরআন দ্বারা আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, ওয়াল হাফিজিনা ফুরুজাকুম ওয়াল হাফিজাতি, আমি আল্লাহ পাক জানালাম হিফাজত করতে হবে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ। কোন অঙ্গ? যেই অঙ্গ দ্বারা তোমরা লজ্জা পাও, যেই অঙ্গ দেখলে মানুষ তোমরা লজ্জা পাও। হে পুরুষেরা, তোমরা তোমাদের লজ্জাস্থানটাকে হিফাজত করো। তোমরা তোমাদের লজ্জাস্থান যদি হিফাজত করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানালাম আমি আল্লাহ আমার জান্নাত তোমার জন্য। মহিলাদেরকে আল্লাহ পাক বললেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি, এই পৃথিবীর জমিনের মহিলারা, এই পর্দার আলের মায়েরা, আমার আল্লাহ পাক বললেন এই পর্দার আলের মায়েরা, তোমরা পৃথিবীর জমিনে যদি তোমরা তোমাদের লজ্জাস্থানটাকে হেফাজত করতে পারো, ওই লজ্জাস্থান যদি তোমাদের পৃথিবীর জমিনে সুরক্ষিত থাকে, কোনো পুরুষের হাত থেকে যদি তোমার লজ্জাস্থান সুরক্ষিত থাকে, আমি আল্লাহ পাক তোমাকে সরাসরি ঘোষণা দিয়ে জানালাম এ পর্দার আলের মায়েরা শুনে রেখে দাও, যদি তোমার লজ্জাস্থান চেনা বেবিচারীর মধ্যে যদি পড়ে না যায়, যদি তোমার কুমারিত্ব যদি শেষ না হয়ে যায়, তোমার স্বামীর জন্য তোমার যে রক্ষিত সম্পদ তুমি যদি শেষ না করে দাও, আমার আল্লাহ পাক বলেন হে পুরুষরা, হে মহিলারা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীম, আমার জান্নাত তোমার জন্য প্রস্তুত করে রাখলাম। হ্যাঁ, আমার বর্ণনা তোমাদেরকে মেনে নিতে হবে, তবে তোমরা আমার জান্নাত পাবে, আমার নিয়ামতপূর্ণ জান্নাত। ওই জান্নাত পেতে গেলে তোমাদেরকে আমার শর্তগুলো মানতে হবে। বাবা তো পুত্রকে শর্ত দেয়, আমার কথা শুনলে তবে আমি তোমাকে ঘর দেব, আর যদি আমার কথার অমান্য করো, আমি তাহলে তোমার নামে ঘর লিখবো না, আমার ছোট বেটার নামে লিখবো। শর্ত বাবার, ঠিক কি না? বাবার শর্ত তাকে আল্লাহ পাক বান্দার উপরে শর্ত দিচ্ছে, বান্দা যদি তোমরা পৃথিবীর জমিনে আমার শর্ত মান্য করতে পারো, তাহলে আমার জান্নাত দেব। আমার শর্ত হলো তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করবে। যদি লজ্জাস্থান হেফাজত করতে না পারো, তাহলে আমি আল্লাহ আমার জান্নাত তোমাকে দেওয়া হবে না। আল্লাহ তারপরেই বললেন ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাতি। যাকারা ইয়াযকুরু শব্দের অর্থ হলো স্মরণ করা। ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাতি, বান্দা তোমরা যদি আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করলে তোমরা জান্নাত পাবে। আরেকবার বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর! তোমাদেরকে আমার স্মরণ করতে হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহ পাকের স্মরণ কেমন করে করব? আল্লাহ পাকের স্মরণ কিভাবে করব? এ পর্দার আলের মায়েরা, এ আমার যুবকেরা শুনে কে দাও, আল্লাহ পাকের স্মরণ করা যায় খুব সহজে, আল্লাহ পাকের স্মরণ হয় খুব সহজে। আল্লাহ পাকের জন্য ফরজ নামাজ, নামাজের মধ্যে দাঁড়ালে ওটা আল্লাহকে স্মরণ করা হয়, জিকির করলে আল্লাহকে স্মরণ করা হয়, বাবা মায়ের আদেশ পালন করলে আব্বা মায়ের স্মরণ করা হয়, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত রাখলে আল্লাহ পাকে স্মরণ করা হয়, আল্লাহ আল্লাহ জিকির করলে আল্লাহকে স্মরণ করা হয়। এই মাজলিসটাতে যে বসে আছি, এই মাজলিসে বসে আল্লাহ আল্লাহ স্মরণ করছি। পৃথিবীর জমিনে মদ গাঁজা খেলে পাপ হবে, গুনাহ হবে, এই ছেড়ে দেওয়াটাও এটাও হলো আল্লাহ পাকের, এটাও হলো আল্লাহ পাকের স্মরণ করা। পৃথিবীর জমিনে পাপ থেকে বেঁচে নিজের জীবনটাকে, চরিত্র আদর্শটাকে পরিবর্তন করা, এটাও হলো আল্লাহ পাকের ইবাদত। পৃথিবীর জমিনে গাঁজা, ঘুষ, তারি, লটারি, ফাংশন, ড্যান্স, হাঙ্গামা থেকে বেঁচে নিজেকে আল্লাহর জন্য, আল্লাহ আল্লাহ রসুলের জন্য সমর্পণ করা, এটাও হলো আল্লাহ পাকের স্মরণ করা। এক কথায় আল্লাহ পাকের ইবাদত করা, এটা আল্লাহকে স্মরণ করা। এ আমার পর্দার আলের মায়েরা, ও আমার নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক ঘোষণা দেয়, ও আমার বান্দা, তোমরা যদি আমাকে স্মরণ করতে পারো, তোমরা যদি আমাকে স্মরণ করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বললাম আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীম,
আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি, আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি আমার দয়ার জান্নাত। আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত রেখেছি আমার দয়ার জান্নাত। তবে হ্যাঁ, উপরে বর্ণিত বর্ণনার আদেশগুলো তোমাদেরকে পালন করতে হবে, সহজে নয়, পালন করতে হবে। আল্লাহ পাকের দেওয়া গাইডলাইন তোমাকে মেনে নিতে হবে, রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো আপনাকে মানতে হবে। যদি আমি মানতে না পারি তাহলে আল্লাহ আমার জন্য খুবই কঠোর, আর যদি আমি মেনে নিতে পারি আমার আল্লাহ অনেক দয়ালু। আল্লাহ অনেক কঠোর এবং আল্লাহ অনেক দয়ালু। কেমন কঠোর? আল্লাহ বলেন, বান্দা সেদিনে তোমার কোনো সুপারিশ কাজে আসবে না যেদিন তুমি আমার আদেশ পালন করবে না। কোনো সুপারিশ তোমার জন্য কাজে আসবে না যদি আমার আদেশ তোমরা পালন না করতে পারো। তবে হ্যাঁ, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ, তিনি কাঁদবেন এই হতভাগা উম্মাতের জন্য, এই কপাল ফাটা উম্মাতের জন্য আমার নবী কাঁদবেন, আফসোস করবেন, ঝরঝর করে কাঁদবেন। আল্লাহ, এরা না জেনে ভুল করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, মাফ করো গো আল্লাহ, ওদের একটা কাজের ওসিলায় আপনি মাফ করে দাও আল্লাহ। কেমন নবী, কেমন পয়গম্বর আমরা পেলাম, কেমন রসুল আমরা পেলাম। আহা, আজকের কিছুদিন আগে আমরা মোবাইলে নেটওয়ার্কে আমরা দেখছি একজন বড় মুফতি সাহেব, বড় ধরনের বেশ মুফতি সাহেব, আমাদের উত্তর 24 পরগনার মুফতি আব্দুল মাতিন, বিরাট নাম করা বেচারা, আলোচনা করতে করতে এমন একটি কথা বলল কি, যে নবীরা নাকি ভিখারির বাচ্চা। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, এই কথাটিকে আপনারা সাপোর্ট করবেন? নবীরা এতিম ছিল, নবীরা দরিদ্র ছিল, অসহায় ছিল। আচ্ছা, দরিদ্র আর ভিখারি একই শব্দ হয় কি? কখনো হয় না। কারণ কখনো হয় না বলতে সমর্থবোধকও শব্দ নয়। আপনি যেই অ্যাঙ্গেল থেকেই বোঝান না কেন, যে এক দেশের ভাষা আর কি এক দেশের বুলি আর এক দেশের গালি, যদি তাও বলেন আপনি এই ভাষাটাকে, ভিখারির বাচ্চা এই ভাষাটাকে আপনি কোন দেশের ভালোবাসা ভাবছেন? বলেন তো, কোন দেশের ভালোবাসা এই ভিখারির বাচ্চাটা? হ্যাঁ, আমাদের দেশে যেটাকে কাটারি বলে সেটাকে আবার আমাদের গ্রামাঞ্চলে গেলে দা বলে। হ্যাঁ, শব্দের পরিবর্তন হতে পারে, তবে হ্যাঁ, এই শব্দটার পরিবর্তন কোথাও নেই। ভিখারির বাচ্চা শব্দটা পরিবর্তন কোথাও নেই। ভিখারিকে কেউ বাদশা বলে না, ভিখারিকে কেউ রাজা বলে না, এরকম পরিবর্তন নেই। ভিখারিকে ভিখারি বলে। তোমার দ্বারাই একজন মুফতি সাহেব হিসাবে কিভাবে মানায় যে নবীরা ভিখারির বাচ্চা? হ্যাঁ, মেনে নিলাম, তুমি বলেছো ঠিক, তবে হ্যাঁ, তোমাকে মেনে নেওয়া দরকার যে হ্যাঁ, আমি বলতে বলতে বলে ফেলেছি, অন্যায় হয়েছে, ভুল হয়েছে। উনি এমন বড় মুফতি সাহেব, সবাই ওনার ভুলটা ধরিয়ে দিচ্ছে, উনি ভুল স্বীকার করছেন না যে আমি ভুল করেছি। মানে কি, আমি এত বড় একটা মুফতি সাহেব ভুল করতে পারি নাকি? ভুল হয় নাকি আমার? বাপ রে বাপ, এত বড় মুফতি, ওনার ভুল হয় না। তুমি মেনে নাও যে তোমার ভুল হয়েছে। আমরা তো দেখেছি তোমার সংগঠনের বেশ অনেক আলেম, যদি কোনো আলেমের মুখ ফসকে একটা কথা বার হয়ে যায়, বিরোধিতায় তো সব দল মত পড়ে লেবে যাও। কিন্তু এই যে মাতিন সাহেব ভুল করলো, ওই কায়ুম সাহেবের মুখ থেকে তো আওয়াজ বার হয়নি, কই রজব আলীর মুখ থেকে তো কোনো আওয়াজ বার হয়নি। আচ্ছা, তোমরা নিজেদের মধ্যে সব মিলেমিশে খাবে, আর অপর কেউ যদি একটুখানি সাদা জামায় যদি কালি লাগায়, তোমাদের খুব রাগ হয়ে যায়। তুমি নবীর বিষয়ে এমন অপমানজনক কথা বলো, লজ্জা করে না তোমাকে মুক্তি দাবি করতে? হ্যাঁ, তুমি মেনে নাও, জনসাধারণের সম্মুখে যেমন বলেছো, জনসাধারণের সম্মুখে ক্ষমা চাও।
যে আমার বলাটা ভুল হয়েছে নবীর বিষয়ে এমন, কারণ নবীটা তোমার বাপের নয়, প্রত্যেক উম্মাতের নবী, তামাম বিশ্বের নবী। তুমি নবীর বিষয়ে বিয়াদবিমূলক কথা বলো আর দাদাগিরি করো, দাদাগিরি সব ছুটে যাবে তোমার। তুমি স্বীকার করো অতি শীঘ্রই যে আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, পাবলিকের সম্মুখে বলো যে আমার অন্যায় ভুল। কারণ নবীর বিষয়ে আমরা কখনো 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 কারোর পক্ষ থেকে আমরা কোনো বিষয় মেনে নিতে পারবো না ত্রুটিমুক্ত কথা। বেশ কয়েক বছর আগে নুপুর শর্মা নবীর বিরুদ্ধে বলেছিল না, পুরো রাজধানী কেঁপে উঠেছিল। আর তুমি মুসলমানের বাচ্চা হয়ে মুক্তি দাবি করে স্টেজে বক্তা হিসাবে বসে নবীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য করবে, মানুষ সমাজ মেনে নেবে? মানতে পারে না। তাই তোমাকে ক্ষমা চাওয়া দরকার। কেমন নবী পেলাম, কেমন পয়গম্বর পেলাম, সেই নবীর উম্মত আমরা। আজকের সেই নবীর উম্মত হয়ে দেখেন আমরা এই ভাগ্যবান কটা ব্যক্তি এই গভীর রাত 1টা-2টোর সময় বসে, আর ওরা মনে হচ্ছে ফেরাউনের উম্মত, আমাদের বাদশাহ উম্মত। আমরা তো গরিব নবীর উম্মত, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আমাদের নবী তো গরিব ছিল। ওরা বলে আমরা ফেরাউনের উম্মত রে। ফেরাউন ছিল কোটি কোটি টাকার মালিক, আমাদের কোনো অসুবিধা নেই, থাকো তুমি তোমার ফেরাউনকে নিয়ে, আমরা আমাদের গরিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমিনা দুলালকে নিয়ে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন রাসূল পেলাম, শুকরিয়া আদায় করা। সেই নবীর বিষয়ে কবি কত সুন্দর একটা জায়গায় বলছেন যে বিন দেখে মুহাম্মদ পর, আমি জানালাম বিন দেখে মুহাম্মদ পর, অর্থাৎ যে নবীকে না দেখে जिसको भी देखा है वो उनका दीवाना है। অর্থাৎ যে দেখেছে সে দিওয়ানা হয়েছে, না দেখেও স্বয়নে স্বপ্নে যে নবীকে দেখেছে সে দিওয়ানা হয়েছে। কেমন নবী, কেমন পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠালেন, কেমন নবী, কেমন পয়গম্বর পাঠালেন। মুসলমান ঘরের ছেলেরা, এ নবী পাকের দিওয়ানারা, আমরা কেমন নবী পেলাম, কেমন পয়গম্বর পেলাম। এমন পয়গম্বর পৃথিবীর জমিনে আগে কখনো আসেনি আর আসবে না। আমরা সেই নবী পেলাম, না চাওয়াতে সেই নবী পেলাম, না চাওয়াতে সেই ঈমান পেলাম, না চাওয়াতে আমরা কলেমা পেলাম, না চাওয়াতে আমরা দ্বীন পেলাম, না চাওয়াতে আমরা ইসলাম পেলাম। হে মুসলমানের ছেলেরা, ওই দ্বীন ওই ইসলাম যদি আমরা এত সহজে পেয়ে গেলাম, আর ওই দ্বীন আর ইসলামটাকে যদি আমরা হাতে পেয়ে, আমরা কাছে পেয়ে যদি আমরা হাত দিয়ে দূরে সরিয়ে দিই, এ কপাল ফাটা মুসলমান, তাহলে আমাদের উপায় কি হবে? তাহলে আমরা কেমন করে পৃথিবীর জমিনে আমরা সুখ পাবো, আখিরাতে সুখ পাবো? না 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 না, আমরা কখনো সুখ পেতে পারি না। আমাদের সুখ পেতে হলে আল্লাহ এবং আল্লাহ পাকের রাসূলের দেওয়া পথ, আল্লাহ এবং আল্লাহ পাকের রাসূলের দেওয়া মত, ওই দেওয়া পথ ও মতের উপরে আমাদেরকে অটুট থাকতে হবে। যদি আমরা অটুট থাকতে না পারি, আমরা দুনিয়ার জমিনেও সুখে থাকতে পারবো না, আখিরাতেও সুখে থাকতে পারবো না। সুখ যদি আমাদেরকে দেখতে হয়, আল্লাহ এবং আল্লাহ পাকের পথ মেনে নিতে হবে, মেনে নিতে হবে। তাছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আমরা এখানে বসেছি যখন, আমরা সকলের চেষ্টা করব না মানার, সকলের চেষ্টা করব না তার মত মানার, সকলের চেষ্টা করব না তার ইবাদত করার। কারণ আমরা এখানে যারা বসেছি আল্লাহর ইবাদতেই বসেছি, আল্লাহর উপাসনাতেই বসেছি। কারোর ইবাদত নয়, কারোর উপাসনা নয়, এক আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের উপাসনায়। কত আর ভুল করব, কত আর অন্যায় করব, যে অন্যায়ের কারণে আল্লাহ কি আমাদের পাকড়াও করবে না? কি গো, পাকড়াও করবে না? আমাদেরকে আল্লাহ ধরবে না? আমরা মদ খাই, গাঁজা খাই, জুয়া, তাড়ি, লটারি, ঘুষ সব কিছু আমাদের দ্বারাই হচ্ছে, আল্লাহ কি আমাদেরকে ধরবেন না? ধরবেন, পাকড়াও করবেন। কেমন করে পাকড়াও করবেন?
আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা কি করে মনে করো যে তোমাদেরকে ধরবো না, তোমাদেরকে পাকড়াও করবো না? জানো আমার নবী, আমার রসুল একটি অপরাধমূলক কাজ করেছিল, আমি আল্লাহ আমার নবীকেও ছাড়িনি, আমি আল্লাহ আমার পয়গম্বরকেও ছেড়ে কথা বলিনি। তোমরা তো উম্মাহ, তোমরা যদি অন্যায় করো, ভুল করো, আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ভাবলে কি করে? হ্যাঁ, তোমরা ভাবলে কি করে? ভাবতে পারো না।